ছবি আপনাদেরকে দেখাচ্ছি ঘাটালের দেবের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব এবং দেব অভিষেকের রোড শোর ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রবিবাসরীয় রোড শো বলা যেতেই পারে। 2024-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে অন্যতম মেগা রোড শো যেটা মনে করা হচ্ছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দীপক অধিকারী অর্থাৎ অভিনেতা দেবকে একসাথে ঘাটালবাসী দেখলেন। যে রোড শো রবিবাসরীয় দুপুরে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের গেট থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ঘাটালের ঘাসফুল প্রার্থী রোড শো। ঘাটালের তৃণমূল প্রার্থী দেব এবং দেব ও অভিষেকের রোড শো এর ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। নমস্কার। প্রথমে আমার মনে হয় কি সবচেয়ে বেশি তাদেরকে ধন্যবাদ করা উচিত আপনাদেরকে, কারণ লক্ষ লক্ষ মানুষ যেইভাবে আজকের আমাদের এই জনজাগরণ এই মাপে যে রোড শোটা হলো তার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মাথা নিচু করে সকলকে ধন্যবাদ। এবং ঘাটালবাসীরা যারা রাস্তায় দাঁড়িয়েছিলেন, অনেকজন ভোটার নয়, অনেক বাচ্চারা আছেন ছিলেন, এটাই বোঝা যায় দলের প্রতি, আমাদের অভিষেক বাবুর প্রতি ওনাদের ভালোবাসা, দিদির প্রতি ওনাদের ভালোবাসা এবং বিশ্বাস। আজকে রাজনীতিতে যেটা সবচেয়ে বেশি অভাব হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাস। ঠিক কোন দলকে বিশ্বাস করব, কোন দলকে বিশ্বাস করব না। আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলবো, আমি বেশি বড় করব না, কারণ বক্তৃতা, কারণ যার কথা আজকে আমরা শোনার জন্য এসেছি তার মুখ থেকে বাকি কথাগুলো শুনে নেবো। প্রথমে অভিষেক বাবুকেও ধন্যবাদকে আমার এই ঘাটাল লোকসভা কেন্দ্রে এরকম একটা জনসংযোগ কি বলবো এত পপুলার একটা রোড শো করার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা সবাই বুঝি কে এই ইলেকশনটা পুরোপুরি দিদি এবং অভিষেক বাবু কিভাবে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা অলি গলিতে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 42টা কেন্দ্রতে, শুধু 42টা কেন্দ্র নয় রাজ্যের বাইরেও তারা যেভাবে লড়ছেন, মানুষের মন জয় করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ ঘাটালবাসী এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের পক্ষ থেকে। যেটা বললাম কি আজকে কাকে বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে না, লড়াইটা সেই জায়গায়। আমি এটুকু বলবো, যখন আমার মনে আছে যেদিন লাস্ট বক্তৃতা দিয়েছিলাম পার্লামেন্টে, কে আমি হয়তো থাকি বা না থাকি, রাজনীতি করবো কি করবো না, দুপুরবেলা অভিষেক বাবু আমাকে মেসেজ করে কে একবার দেখা করা যায়। আমি অভিষেক বাবুর সঙ্গে প্রথমে দেখা করি। ইনফ্যাক্ট আই ওয়াজ ভেরি সারপ্রাইজ, আমি প্রচন্ড সারপ্রাইজ ছিলাম যেইভাবে উনি আমাকে কথা দিলেন। এবং আমি জিজ্ঞেস করলাম এটা কি সত্যি, মানে ইজ ইট পসিবল? উনি বললেন কেন নয়। এবং সত্যি কথাটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটা যেটা সত্যি হতে চলেছে, সেটা অভিষেক বাবু প্রথম আমাকে প্রস্তাবটা দেয়। ইনফ্যাক্ট মানে বিশ্বাস করুন, আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানটা এটা স্বাধীনতার আগে থেকে লড়াই। মানে যখনই বেশি বৃষ্টি হয় তখনই ঘাটালের সঙ্গে সঙ্গে পাঁশকুড়া, ওইদিকে ডেবরা, পিংলা, দাসপুর, ওইদিকে কেশপুর, আরামবাগ, অনেকগুলো অঞ্চল, 30 লক্ষ মানুষ এতে প্রভাবিত হয়। অনেকগুলো অঞ্চল জলের মধ্যে ডুবে থাকে মাসের পর মাস। আমি কথা দিয়েছিলাম 2014-তে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো, এবং যেটা আমি বলেও ছিলাম পার্লামেন্টে, বাংলায় বলেছিলাম, এবং 2019-এ জেতার পরেও বলেছিলাম। আমার ভালো লাগা এইটাই কে যেটা কেন্দ্র সরকার করতে পারেনি, তারা শুধু ভোটের রাজনীতি করে গেছে। আমাদের নেত্রী, আমাদের অভিষেক বাবু, তারা ভোটের রাজনীতি করে না। যারা ওনারা যা প্রমিস করেছেন আজ অব্দি, সেটা লক্ষ্মীর ভান্ডার হোক, স্বাস্থ্যসাথী কার্ড হোক, 21-এ নির্বাচনের আগে সব কথা তারা দিয়েছেন, তা রেখেছেন। এবং ঘাটাল মাস্টার প্ল্যানটা যেটা মানুষের স্বপ্ন নয়, মানুষের লড়াই করার একটা ছিল, মানুষ যন্ত্রণায় ভুগত যখনই বেশি বৃষ্টি হতো, সেই যন্ত্রণাটা আমি 10 বছর ধরে বুঝেছি। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, যেহেতু অভিষেক বাবু আমার সামনে আছেন, কে এই স্বপ্নটাকে সত্যি করার জন্য। এবং ঘাটাল, আমি জানি না মানে কে জিতবে কে হারবে সেটা পরের ব্যাপার, আমি এটা বিশ্বাস করি না। যে মানুষের বিশ্বাসকে অর্জন করবে, যে মানুষের কাজ করবে, যে মানুষের সুখে দুঃখে আপদে বিপদে যে থাকবে, সেই দলেরই জেতা উচিত। এবং এইটা পরিষ্কার, অন্তত বাংলায় এটা পরিষ্কার, যে যাই বলুক না কেন টিভির সামনে, মিডিয়ার সামনে, মমতা ব্যানার্জি গত 13 বছর ধরে মানুষকে যেভাবে, বাংলার মানুষকে যেভাবে আগলে রেখেছে, আমার মনে নেই যে অন্য কোনো রাজ্যে তাদের
তাদের মুখ্যমন্ত্রী এইভাবে তাদের মানুষকে আগলে রাখতে পেরেছে কিনা। তার জন্য দিদিকে ধন্যবাদ এবং অভিষেক বাবুকে